টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা, তার বিরুদ্ধে 4 বিলিয়ন ফাউন্ড, প্রায় 60,000 কোটি টাকার। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিও শুরুর অংশে যে ভিডিওটা আপনারা দেখেছেন, সেই ভিডিওর সম্পূর্ণ অংশ একটু পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে তার আগে কিছু কথা না বললেই নয়। এই মুহূর্তে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদেরকে ধরা হচ্ছে, তাদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। মানে মূলত যারাই অকারেন্স গুলার সাথে যুক্ত রয়েছে বা যারাই অকারেন্স গুলা করেছে, তারাই কিন্তু এই মুহূর্তে মূলত ধরাটা খাচ্ছে। তো তার মধ্যে একজন হচ্ছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তো দুজনের এই ইস্যুটা নিয়েই এখন খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তো আসুন দেখি আমরা একটু এই ভাইয়ের থেকে ভিডিওর সামান্য অংশ দেখি, তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। টাকার দুর্নীতি তদন্ত চলছে এবং আমরা সত্যতা প্রমাণ পাইতেছি, যা বাংলাদেশে 3টি পদ্মা সেতু করবার মতো টাকা এই টিউলিপ সিদ্দিক নিয়ে গেছে। আমি এই সাথে সাথে বলতে চাই, গত 16 বছরে শেখ হাসিনা সরকার শুধুমাত্র ভারতের সাথে চুক্তি করেছে, 20টি চুক্তি করেছে, 66টি সমঝোতা স্বাক্ষর করেছে, ক্ষমতায় থাকবার জন্য ভারতকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী প্রমাণিত হওয়ার পরে তার মন্ত্রিত্ব যাওয়ার কথা, তার এমপিগিরি চলে যাওয়ার কথা। যাবে কিনা জানি না, কারণ এদের হাতে এত টাকা পয়সা আছে, এরা যাকে তাকে ম্যানেজ করে ফেলে। তো সুতরাং আজকে আমি আপনাকে আবারও বলতে চাই যে পুরা শেখ হাসিনা পরিবারের মধ্যে আপনি মাইক্রো ক্যামেরা দিয়ে, আপনি যদি ক্যামেরা দিয়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়ান, একজন সৎ মানুষ পাওয়া যাবে না। দুর্নীতিবাজ পরিবার শেখ হাসিনা এই দুর্নীতিকে করবার জন্য তার ছেলেকে উপদেষ্টা করেছেন, ইন্ডিয়ার সাথে অনেকগুলো চুক্তি করেছেন এবং ইন্ডিয়াকে খুশি করার জন্য তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ করে দিয়েছেন। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলতো ট্রানজিট দিলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব, মালয়েশিয়া হয়ে যাব। আসলে আমরা সিঙ্গাপুরও হই নাই, মালয়েশিয়া হই নাই, বরঞ্চ আমাদের অর্থনীতির মেরুদণ্ড তিনি ভেঙে গেছেন। এখন তারা বিভিন্ন অপকৌশলের মাধ্যমে দেশি বিদেশি চক্রান্তে এই সরকারকে ব্যর্থ করে দিচ্ছে। আবার এই সরকারও কিছু অযোগ্যতার কারণে, সাহসিকতার কারণে, নেতৃত্বের কারণে প্রফেসর ডক্টর ইউনূস ব্যর্থ হতে চলেছেন, যেটা এদেশের মানুষ চায় না। এদেশের মানুষ চায় শেখ হাসিনা এবং তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাকে আইনের আওতায় আনা হোক, তাকে ভারত থেকে নিয়ে এসে বিচারের আওতায় আনা হোক। তাহলে মানুষ বুঝবে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা গঠন করতে যাচ্ছি। গত 16 বছরের বেশি সময় ধরে তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করেছেন, লুটপাট করেছেন, 2-4টা বড় বড় বিল্ডিং করেছেন, মেট্রো রেল করেছেন, কয়েকটা ফ্লাইওভার করেছেন এবং এখান থেকে যে লুটপাট, প্রত্যেকটি ফ্লাইওভার এক একটি মেগা প্রজেক্ট, একটি মেগা দুর্নীতি তিনি করেছেন। মেগা করাপশন করে বাংলাদেশের ইতিহাসে এত বড় করাপশন শেখ হাসিনা এবং তার সরকার এবং তার পরিবার, এখন বলতে হয় সততা বলতে এই পরিবারের মধ্যে নাই। শেখ হাসিনার দাম। দর্শক, নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো আসলে এই ভাই যে সকল কথাগুলা বলেছে, তার কথাগুলা কতটুকু যৌক্তিক আপনাদের কাছে মনে হয়েছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই মুহূর্তে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা মোটামুটি অবগত রয়েছেন। তো সকল কিছু মিলিয়ে আমরা চাই যে সুন্দর সুশৃঙ্খল একটা পরিবেশ হয়ে যাক, দেশের মানুষ ভালো থাকুক। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।